স্বাগতম বাংলা বাইটসে। আজ আমরা আলোচনা করব বিশ্বের সবচেয়ে বিধ্বংসী এবং শক্তিশালী 10টি ক্ষেপণাস্ত্র সম্পর্কে, যেগুলোর ক্ষমতা এতই ভয়ানক যে এক আঘাতেই পুরো শহর ধ্বংস হয়ে যেতে পারে। এসব ক্ষেপণাস্ত্রের ওজন, ধ্বংস ক্ষমতা, গতি এবং আরও অনেক তথ্য তুলে ধরব। শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আর জানতে পারবেন কোন ক্ষেপণাস্ত্রটি সবচেয়ে ধ্বংসাত্মক। 10 নম্বরে রয়েছে ইসরায়েলের তৈরি আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র জেরিকো-3, যা আগের চেয়ে অনেক উন্নত করা হয়েছে। ধারণা করা হয় এটি পরমাণু অস্ত্র বহনে সক্ষম এবং এর ওজন প্রায় 30 টন। এর গতি প্রায় 24,000 কিলোমিটার প্রতি ঘন্টায়। এই মিসাইলের অ্যাকুরেসি লক্ষ্যবস্তু থেকে মাত্র 30 মিটারের মধ্যেই আঘাত হানার ক্ষমতা রাখে, যা তাকে আরও ভয়ঙ্কর করে তুলেছে, এবং এই ক্ষেপণাস্ত্রটির পাল্লা প্রায় 6,500 কিলোমিটার। ইসরায়েলের সামরিক শক্তির অন্যতম সেরা প্রতীক এই ক্ষেপণাস্ত্রটি সম্পর্কে ইসরায়েল সরকার প্রচুর তথ্য গোপন রাখে। তবে বিশেষজ্ঞরা মনে করেন এটি এমন ক্ষমতা রাখে যে শুধু মধ্যপ্রাচ্য নয়, এর প্রভাব প্রয়োজন হলে আরও অনেক দূরে ছড়িয়ে দিতে পারে। এটি ইসরায়েলের প্রতিরক্ষার একটি গোপন অস্ত্র হিসেবে পরিচিত। তালিকার 9 নম্বরে রয়েছে ইরানের তৈরি বহুল আলোচিত শাহাব-3 ক্ষেপণাস্ত্রটি, যা আগের সিকুয়ালের চেয়ে উন্নত করা হয়েছে। এটি 1 টনের উচ্চ বিস্ফোরক বহন করতে পারে এবং এর ওজন প্রায় 16.5 টন। এই ক্ষেপণাস্ত্রের গতি প্রায় 10,650 কিলোমিটার প্রতি ঘন্টায়। এটি লক্ষ্যবস্তুর 2,500 মিটার রেডিয়াসের মধ্যে আঘাত আনতে সক্ষম। আর তাক লাগানো বিষয় হচ্ছে এর পাল্লা প্রায় 2,000 কিলোমিটার, যা দিয়ে পুরো ইসরায়েলের যে কোনো প্রান্তে আঘাত আনা সম্ভব। এছাড়াও এটিকে আরও উন্নয়নের জন্য ইরান ব্যাপক আকারে কাজ করে যাচ্ছে। ইরান এই ক্ষেপণাস্ত্রটিকে তাদের সামরিক প্রতিরক্ষা ব্যবস্থার প্রতীক হিসেবে দেখে এবং এটি বিশেষভাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের ওপর প্রভাব বিস্তার করার জন্য তৈরি করা হয়েছে। এটি একটি উচ্চমানের ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, যার মাধ্যমে ইরান প্রতিপক্ষের প্রতি তাদের শক্ত অবস্থান প্রকাশ করে থাকে। তালিকার 8ম ক্ষেপণাস্ত্রটি হল উত্তর কোরিয়ার তৈরি হওয়াসন 15। এর ধ্বংস ক্ষমতা 150 কিলোটন এবং ধারণা করা হয় এটি পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম। এর ওজন প্রায় 73 টন। এর গতি প্রতি ঘন্টায় 20,000 কিলোমিটার। এটি লক্ষ্যবস্তুর 1,000 মিটারের মধ্যে নির্ভুল আঘাত হানতে সক্ষম। এই ক্ষেপণাস্ত্রটির পাল্লা প্রায় 13,000 কিলোমিটার। এই ক্ষেপণাস্ত্রটি উত্তর কোরিয়ার শক্তি ও ক্ষমতার প্রতীক। এটি তৈরি করে কিম জং উন সারা বিশ্বকে দেখাতে চেয়েছেন যে উত্তর কোরিয়া এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে দরকার হলে যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানার সামর্থ্য রয়েছে। এটি উত্তর কোরিয়ার প্রতিরক্ষা কৌশলে একটি যুগান্তকারী পদক্ষেপ। এই তালিকার 7ম স্থানে রয়েছে ফ্রান্সের তৈরি M51 মডেলের ক্ষেপণাস্ত্রটি, যার প্রতিটি ওয়ারহেডের ধ্বংস ক্ষমতা 100 কিলোটন। এটি একসাথে বেশ কিছু পারমাণবিক ওয়ারহেড বহন করতে পারে। ক্ষেপণাস্ত্রটির ওজন প্রায় 52 টন এবং এর গতি প্রায় 20,000 কিলোমিটার প্রতি ঘন্টায়। এই ক্ষেপণাস্ত্রটির অ্যাকুরেসি লক্ষ্যবস্তু থেকে মাত্র 150 মিটার। এই আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রটির পাল্লা প্রায় 10,000 কিলোমিটার। এই ক্ষেপণাস্ত্রটি সাবমেরিন থেকে নিক্ষেপ করা হয়, যা ফ্রান্সের প্রতিরক্ষা ব্যবস্থার অন্যতম সেরা অস্ত্র। সমুদ্রের গভীর থেকে লুকিয়ে থাকা অবস্থাতেও এটি শত্রুপক্ষের উপর ভয়ঙ্কর আঘাত হানতে সক্ষম। এটি ফ্রান্সের নৌবাহিনীর কৌশলগত ক্ষমতাকে আরও বহুগুণে বাড়িয়ে দিয়েছে। তালিকার 6 নম্বরে রয়েছে ভারতের তৈরি অগ্নি-5 ক্ষেপণাস্ত্রটি, যা পারমাণবিক ওয়ারহেড বহনে সক্ষম। এর ধ্বংস ক্ষমতা 250 কিলোটন এবং ওজন প্রায় 50 টন। ক্ষেপণাস্ত্রটির গতি প্রতি ঘন্টায় 24,000 কিলোমিটার। এই দ্রুত গতির জন্য এটি প্রায় সব রকম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে সক্ষম। এর অ্যাকুরেসিও লক্ষ্যবস্তু থেকে মাত্র 100 মিটার এবং পাল্লা প্রায় 5,000 থেকে 8,000 কিলোমিটার।
ভারতের এই প্রথম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটির মাধ্যমে দেশটি তাদের প্রতিরক্ষায় ব্যাপক উন্নতি সাধন করেছে। এই ক্ষেপণাস্ত্র দিয়ে ভারত, চীন এবং ইউরোপ সহ বিভিন্ন এলাকায় নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম। এটি ভারতের আধুনিক সামরিক ক্ষমতার একটি মাইলফলক। তালিকার ৫ নম্বরে রয়েছে রাশিয়ার তৈরি টোপোলেন ক্ষেপণাস্ত্রটি, যা ধ্বংসক্ষমতা ৮০০ কিলোটন এবং এর ওজন প্রায় ৪৭.২ টন। এই ক্ষেপণাস্ত্রটির গতি প্রতি ঘন্টায় প্রায় ২২,০০০ কিলোমিটার এবং এর অ্যাকুরেসি লক্ষ্যবস্তুর মাত্র ২০০ মিটারের মধ্যেই থাকে। এর পাল্লা প্রায় ১১,০০০ কিলোমিটার। রাশিয়ার এই ক্ষেপণাস্ত্রটিকে বলা হয় এক ধরনের চালাক শিকারী। এটি প্রতিপক্ষের যে কোনো প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে সক্ষম এবং এতে বিশেষ রাডার ফাঁকি দেওয়ার প্রযুক্তি রয়েছে। এর শক্তি এমন যে এটি যে কোনো গুরুত্বপূর্ণ স্থানে নির্ভুল আঘাত হানতে পারে। ৪ নম্বরে রয়েছে চীনের তৈরি ডংফেং ৪১ ক্ষেপণাস্ত্র, যার ধ্বংস ক্ষমতা ১,০০০ কিলোটন। এর ওজন প্রায় ৮০ টন এবং গতি ২৫,৪০০ কিলোমিটার প্রতি ঘন্টায়। এই ক্ষেপণাস্ত্রটির অ্যাকুরেসি লক্ষ্যবস্তুর কেন্দ্র থেকে মাত্র ১০০ মিটার এবং আন্তঃমহাদেশীয় ক্যাটাগরি হিসেবে এর পাল্লা ১৪,০০০ কিলোমিটার। বিশ্বের দীর্ঘতম পাল্লার ক্ষেপণাস্ত্র হিসেবে পরিচিত ডংফেং ৪১ চীন থেকে সরাসরি যুক্তরাষ্ট্র পর্যন্ত পৌঁছাতে সক্ষম। এটি একাধিক ওয়ারহেড বহন করতে পারে, যার মাধ্যমে চীন একসঙ্গে একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত হানার ক্ষমতা রাখে। এটি চীনের শক্তি প্রদর্শনের গুরুত্বপূর্ণ এক অস্ত্র। এই তালিকার ৩-এ রয়েছে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের যৌথভাবে তৈরি আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র ট্রিডেন্ট-২, যার ধ্বংসক্ষমতা ৪৭৫ টন। এর ওজন প্রায় ৫৯ টন এবং গতি ঘণ্টায় ২৯,০২০ কিলোমিটার। এটি পারমাণবিক বোমা বহনে সক্ষম এবং এর অ্যাকুরেসি লক্ষ্যবস্তুর কেন্দ্র থেকে মাত্র ৯০ মিটার। এই ক্ষেপণাস্ত্রটির পাল্লা প্রায় ১২,০০০ কিলোমিটার। ট্রিডেন্ট-২ ক্ষেপণাস্ত্রটি যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের যৌথ সামরিক শক্তির একটি নিদর্শন। এটি সাবমেরিন থেকে নিক্ষেপযোগ্য এবং একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন প্রতিপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থা সহজেই ফাঁকি দিতে পারে। এই পর্যায়ে আমরা কথা বলবো তালিকার ২ নম্বরে থাকা যুক্তরাষ্ট্রের তৈরি LGM-৩০ মিনিটম্যান ৩ নামের ক্ষেপণাস্ত্রটি নিয়ে। এর ধ্বংসক্ষমতা ৪৭৫ কিলোটন এবং এটি একাধিক পারমাণবিক ওয়ারহেড বহন করতে সক্ষম। এটির ওজন প্রায় ৩৫ টন এবং এর গতি প্রতি ঘন্টায় ২৪,০০০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। এত দীর্ঘ দূরত্ব অতিক্রম করেও এই ক্ষেপণাস্ত্রটির অ্যাকুরেসি লক্ষ্যবস্তুর কেন্দ্র থেকে মাত্র ১২০ মিটার। এর পাল্লা ১৩,০০০ কিলোমিটার। যুক্তরাষ্ট্রের এই ক্ষেপণাস্ত্রটি নিউক্লিয়ার ত্রয়ীর অংশ এবং এটি ৩ মিনিটের নোটিশে নিক্ষেপ করা যায়। মিনিটম্যান ৩ এর আধুনিকীকরণের কাজ চললেও এটি যুক্তরাষ্ট্রের সামরিক ক্ষমতার প্রধান প্রতীক হিসেবে রয়েছে। একদম শীর্ষে রয়েছে রাশিয়ার তৈরি RS-২৮ শারম্যাট, যার ধ্বংসক্ষমতা ১০ টন থেকে ৫০ মেগাটন। এর ওজন প্রায় ২০০ টন এবং গতি প্রতি ঘন্টায় ২৪,৫০০ কিলোমিটার। এর অ্যাকুরেসি এতই নিখুঁত যে দীর্ঘ পথ অতিক্রম করেও এটি লক্ষ্যবস্তুর কেন্দ্র থেকে মাত্র ১০ মিটারের মধ্যেই আঘাত আনতে সক্ষম। এর পাল্লা ১৮,০০০ কিলোমিটার এবং ধারণা করা হয় এই ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়া পুরো পৃথিবীর যে কোনো জায়গায় হামলা করতে সক্ষম। রাশিয়ার এই ক্ষেপণাস্ত্রটি এতই শক্তিশালী যে এটি এক আঘাতেই পুরো শহর বা দেশের একটি বড় অংশ ধ্বংস করতে সক্ষম। ন্যাটোর কোড নেম শয়তান-২ নামে পরিচিত এই ক্ষেপণাস্ত্রটির প্রতিটি ওয়ারহেড এতটাই শক্তিশালী যে এটি একটি দেশকে ধ্বংস করে দিতে পারে। এটি বিশ্বের সবচেয়ে শক্তিশালী এবং ভয়ঙ্করতম ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে একটি। শারম্যাটের উদ্ভাবন শুধু রাশিয়ার প্রতিরক্ষাই নয়, এটি পুরো বিশ্বকেই এক ভয়ানক সতর্কবার্তা দেয়।
এই ক্ষেপণাস্ত্রগুলো বিশ্বের বিভিন্ন দেশের শক্তি প্রদর্শনের এক ভয়াবহতম প্রতীক, যা একদিকে যেমন নিরাপত্তা বাড়াতে সাহায্য করে, অন্যদিকে এই প্রযুক্তির অপব্যবহার মানবজাতির জন্য চরম হুমকি হয়ে উঠতে পারে। এমন তথ্য সমৃদ্ধ এবং আকর্ষণীয় ভিডিও দেখতে বাংলা বাইটস চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার মতামত জানাতে অবশ্যই কমেন্টে লিখুন। আবার দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন।